এ শালার ঘরের শালা, এ মন্দির ঘরের মন্দির। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকে কথা বলতে যাচ্ছি একটা বাংলাদেশি চামড়া ব্যবসায়ী মেয়েকে নিয়ে। তো আজারে পেছাল বাদ দিয়ে ভিডিও শুরু করি তাড়াতাড়ি। ঠাকুর দিয়ে দোনের আট দিয়ে ভেঙে গেলাম, হালার ঘরে হালা দোনের রক্ত গেলাম, মানে সব একটা মুসল্লিগিরি বানাইতে হো। তো রিসেন্টলি তারা আমি চিনি না, পার্সোনাল আমি চিনি না। ইদারিং আমি টিকটকে তারা একটু বেশিই দেখি, কারণ তার হাবিজাবি বকচক এগুলো আমার সামনে এসে পড়ে। তো তাকে কি করবো আজকে ইদারিং ধুই দিব। এই খানকিমাগি চুতমারানি রে চিনতেই তো পারছো। ওর আমি বেশিরভাগ টিকটকেই দেখি, কারণ ওর বাংলাদেশে চামড়া বিক্রি করে পোষায় না দেখে সে বাহিরে চলে গেছে। পুরুষ যদি নারীদেরকে সুখ দিতে পারে, সেই নারীরা পুরুষদের কি করা উচিত? আর এই চুতমারানি কি করা উচিত তাও জানোস না? আজকে তোরা জানাবো, আজকে তোরা শিখাবো। কারণ আমি ওরা এটা করতাম না। ওর ভাই রোস্টিং করলে কি, একটা রোস্টিং করলে কি ভাই প্রমোট হয়? তো আমি ওর রোস্টিং করতাম না, এই কারণে আজকে ওরা আমি রোস্টিং করতেছি। কারণ ওই ইসলাম নিয়ে কথা বলছে, ইসলামে এমনি চামড়া বিক্রি করে খায়, তারপর আবার সেই ইসলাম নিয়ে কথা বলে, সে হাদিস নিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নেন, আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন। আপনার মুখে তো এগুলা মানায় না। তোর ভুল কোন জায়গায় বলছে? আমি দেখি ভুল কোনো কথাই বলে নাই, ঠিক আছে? যা বলছে রিয়েলভাবে বলছে কথাগুলো, তো ভুল কোনো কথাই বলে নাই। আসলে তুই একটু যদি ভালো হস, চরিত্র ভালো কর, তোর বাংলাদেশে আইতে দিবে। আর তুই বিদেশে থেকে তুই তা আসবি না দেখে এইসব কথা বলস, ঠিক আছে? সো আমি বলি কি, তুই তৌবা করে আল্লাহর পথে আইসা পর, ভালো কাপড় চোপড় পর। ঠিকই কথা বলছে, তো তৌবাটা তোর করা উচিত, উত্তম। তো তৌবাটা করে তুই আল্লাহর পথে আইসা পর, তোর মানুষ অনেক ভালো জানবে। আর টিকটক বাদ দিয়ে দে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার।